আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ২ দিন আগে খেজুর কিনে এনেছিলাম। সেই খেজুরগুলো একটা কাচের বয়ামের মধ্যে রেখে দিয়েছি যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই খেজুরগুলো এনেছি প্রতিদিন সকালে খাবো। খেজুর কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, সেজন্যই এনেছি। তো খেজুর খাওয়া শেষ হয়েছে, এর মধ্যেই দেখি বাজার নিয়ে চলে এসেছে। আমি কিন্তু কই মাছটা আনতে বলছিলাম, কারণ কই মাছটা ইদানিং আমার কাছে অনেক ভালো লাগতেছিল। কারণ কই মাছ ভেজে রান্না করলে সেই মাছটা কিন্তু খেতে অনেক স্বাদ লাগে। তো কই মাছের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। কই মাছ যেহেতু তাজা, এই অবস্থাতে কাটা যাবে না, সেজন্যই কিন্তু লবণটা দিয়েছি। লবণটা দেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব। আর যেহেতু অনেক কাজ বাকি আছে সেগুলো সেরে এরপরে এই মাছগুলো কাটতে হবে। মাছ কাটাটা অনেক ঝামেলার, সেজন্য একটু সময় নিয়ে কাটবো। আরও মাছের পাশাপাশি আরও কিছু বাজার নিয়ে আসছিল, সেই বাজারগুলো গুছাতে হবে। তো মাছগুলো দেখুন কি লাফালাফি করতেছে। তো মাছগুলো এভাবেই আমি রেখে দিব একটা সাইডে। আর বাকি সব বাজারগুলো প্যাকেট থেকে বের করে নিচ্ছি। তো এখানে কিছু জলপাই এনেছিল। এই জলপাইটা এখন বাজারে এরকমটাই পাওয়া যায়। এখন পর্যন্ত ভালোভাবে জলপাইটা উঠে নাই। আর কিছুদিন গেলে হয়তো বা জলপাইটা অনেক উঠবে। তো এই জলপাইটা এনেছিল ডাল দিয়ে খাওয়ার জন্য, সাথে চিংড়ি মাছও এনেছে। এই চিংড়ি মাছগুলো যে কোনো ভাজিতে যদি দেয় তাহলে কিন্তু সেই ভাজির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, সেজন্যই এনেছে। আর মাঝে মধ্যে উস্তা ভাজি করলে কিন্তু চিংড়ি মাছ ছাড়া ভালোই লাগে না। তো চিংড়ি মাছগুলো এখন আমি বাছবো না, পরে বেছে নিব, কারণ এখন অনেক কাজ, সেজন্য এগুলো আমি একটা বলের মধ্যে নিয়ে রেখে দিচ্ছি। পরে যখন ফ্রি থাকবো তখন এগুলো বেছে নিব, কারণ এগুলো বাছা অনেকটা সময়ের ব্যাপার। এজন্য চিংড়ি মাছগুলো একটা সাইডে রেখে দিব। আর বাকি যে বাজারগুলো আছে সেগুলো গুছিয়ে নিতে হবে। খুদ এনেছিল, এই খুদগুলো কিন্তু মুরগিকে খাওয়াবো, মুরগির জন্যই মূলত আনা হয়েছে। অনেকে কিন্তু এই খুদ রান্না করেও খায়, রান্না করে খেলেও কিন্তু ভালো লাগে। তো আমরা যেহেতু শখ করে মুরগি পালি, মুরগির খাবার তো অবশ্যই দিতে হবে, সেজন্যই আনা হয়েছে। এবার এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। সব কাজ শেষ করে আমি দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। আর ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে ভেজে ইলিশ মাছগুলো রান্না করব। ইলিশ মাছটা আগেই কেটে রেখেছিলাম, কেটে লবণ মেখে তারপরে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু রান্না করা খুবই সহজ, বেশি একটা ঝামেলা হয় না, সেজন্য যেদিন বাজার করে সেদিন আমি বাসায় ইলিশ মাছই রান্না করি। তো মাছটা কিন্তু এখন রান্না প্রায় হয়ে গেছে। আর বাকি রান্নাগুলো আমি আস্তে আস্তে সেরে নিব। তো ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।